নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ডার্বির আগেই কিন্তু সুখবর পেল ইস্টবেঙ্গল, সেটা তোমাদের জানাবো। নতুন কোচ নিয়ে আপডেটও কিন্তু আমাদের শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুটাই যদি আমরা করি একটু মোহনবাগান দলকে নিয়ে। তো ডার্বির আগেও কিন্তু মোহনবাগানও কিছুটা হলেও চিন্তায় থাকবে প্লেয়ারদের ইনজুরি নিয়ে। এখনও পর্যন্ত আশিক কুরুনিয়ান, তাকে ডার্বি ম্যাচে পাওয়া যাবে কিনা একটু চিন্তার কারণ রয়েছে। তার উপর তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, থাপার কিন্তু বেশ কিছুটা সিরিয়াস ইনজুরি কালকে হয়েছে। আজকেও কিন্তু তাকে আর প্র্যাকটিসে নতুন করে দেখা যাচ্ছে না, সিচুয়েশন প্র্যাকটিসে তো একদমই নয়। তাকে বাদ রেখেই হয়তো পরিকল্পনা সাজাতে হবে। এবার তার ইনজুরি কতটা সিরিয়াস আশা করা যাচ্ছে কালকে মোটামুটি একটা রিপোর্ট আসতে পারে, রিপোর্ট এলেই বোঝা যাবে যে কতদিন সে মাঠের বাইরে যেতে পারে। তবুও যেরকমটা অনুমান করা যাচ্ছে অন্তত 6 সপ্তাহের জন্য কিন্তু থাপা ছিটকে যেতে পারে। এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বিরাট বড় ধাক্কা হতে চলেছে। কারণ মোহনবাগান যেখানে লিগ শিল্ডের জন্য ফাইট করছে, সেখানে থাপা মাঝমাঠে কিন্তু দারুণ খেলছে আপুইয়ার সঙ্গে। ছিটকে গেলে কিন্তু চিন্তার কারণ তৈরি হবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি থাপা সুস্থ হয়ে আবার মাঠে ফেরে, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা বলেছিলাম ইস্ট বেঙ্গলের সিনিয়র ফুটবল দল যেরকম একটা ভালো দল গঠন করেছে, সঠিক পরিকল্পনা একটা ভিশন নিয়ে এগোচ্ছে, সেইভাবেই কিন্তু ইস্ট বেঙ্গলের মহিলা দলও কিন্তু সেরকম পরিকল্পনা করেছে। বেশ কিছু বিদেশি সিগনেচার তারা করছে। ইন্ডিয়ার টপ ক্লাস কিন্তু মহিলা ফুটবলারদের সাইন করানোর সাথে সাথে চ্যাম্পিয়ন কোচকেও কিন্তু সাইন করিয়েছে। তোমাদের মোটামুটি অনেক দিন আগেই জানিয়েছিলাম, আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো। 28 বছর বয়সী ভারতীয় কোচকে কিন্তু আজকে অফিসিয়ালি নাম ঘোষণা করেছে স্যামসাং অ্যান্ড্রোরাস। তাকেই কিন্তু আমরা ইস্ট বেঙ্গলের মহিলা দলের কোচ হিসাবে দেখতে পাবো। এর আগে গোকুলামের হয়ে কিন্তু সাকসেসফুল, গোকুলামের হয়ে IWL জিতেছে। এবং ইস্ট বেঙ্গল এবছর যেরকম দল গঠন করেছে, ইস্ট বেঙ্গলও কিন্তু IWL চ্যাম্পিয়ন হওয়ার মতন দল গঠন করেছে। গোকুলামের বেশ কিছু ফুটবলারকে দলে নিয়ে আসা হয়েছে। পুরাতন চ্যাম্পিয়ন কোচ যেরকম পুরাতন চ্যাম্পিয়ন প্লেয়ার অ্যান্ডোরা কিন্তু নিয়ে এসেছে ইস্টবেঙ্গল দলে। তো ইস্টবেঙ্গল ক্লাবেই কিন্তু আজ থেকে অনুশীলন একদম জোর কদমে হচ্ছে। তো এটা কিন্তু একটা ভালো পজিটিভ নিউজ ইস্টবেঙ্গলের জন্য। এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিয়ে কথা বলি, তো আজকেও কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দল প্র্যাকটিস করেছে। সেখানে প্র্যাকটিস থেকে যদি আপডেট বলো, আনোয়ারকে নিয়ে চিন্তার কারণ রয়েছে। এছাড়া বাদবাকি খবর বলছি না কিছু, সেগুলো যত কম জানবে ততই ভালো। এবার যে প্লেয়ারকে নিয়ে তোমরা জানতে চাইছিলে যে কবে আসবে রিচার্ডকে আমরা কি ডার্বি ম্যাচে দেখতে পাবো, যেরকমটা আমাদের কাছে আপডেট ছিল রিচার্ডের আস্তে আস্তে আগামী সপ্তাহ হয়ে যাবে। কিন্তু আজকে যেরকমটা আপডেট আসছে, রিচার্ডকে কিন্তু রেজিস্টার তো করিয়ে নেওয়া হয়েছে। যেদিন রেজিস্টার হয়েছে সেদিনই তোমাদের জানিয়েছিলাম, এবং সে যে কোনো ম্যাচ থেকেই খেলতে পারবে সেটাও জানিয়েছিলাম। আজকে যেরকমটা আপডেট আসছে, যত তাড়াতাড়ি পারা গেছে তার কিন্তু ভিসা করিয়ে নেওয়া গেছে, সমস্ত কিছু পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু তাকে উড়িয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, কলকাতায় নয়, সরাসরি কিন্তু একদম গুয়াহাটিতেই আসছে, নর্থ ইস্টেই কিন্তু ল্যান্ড করছে রিচার্ড, এবং নর্থ ইস্টেই দলের সঙ্গে যোগদান করবে। 11 তারিখ সকালবেলা রিচার্ডের নর্থ ইস্টে চলে আসার কথা রয়েছে, সেখানেই টিমের সঙ্গে যোগদান করবে। এবং ডার্বি ম্যাচে কিন্তু তাকে বেঞ্চে রাখতে চলেছে অস্কার, এরকমটাই কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বার্তা দিয়েছে। এবং যেটা পরিকল্পনা সেটা কিন্তু রিচার্ডের সঙ্গে রীতিমতন অস্কার আলোচনা করেছে। যদি তাকে কিছু গেম টাইমও দেওয়া হয় অবাক হব না আমরা। তাকে নিয়ে কিন্তু একদম পরিকল্পনা রয়েছে, এটুকু একদম ঠিক। এবার একটা ব্যাপার এবং চিন্তার কারণও হতে পারে যে এত দূর থেকে বিমান যাত্রা করে এসে একটা জেট ল্যাগের ব্যাপার থাকে, ওই এসেই মাঠে নামিয়ে দিলে চিন্তার কারণও তৈরি হতে পারে। ইনজুরি সমস্যা লেগে যাওয়ার ভয় থাকে, শরীর কতটা দেবে সেই দিকেও মোটামুটি একটা ব্যাপার থাকবে। যাই হোক, রিচার্ড আসছে, এটা সবথেকে ভালো। 11 তারিখ সকালবেলা নর্থ ইস্টে চলে আসছে রিচার্ড, এটা কিন্তু একটা খুব ভালো সুখবর। ডার্বির আগে একটা অপশান বেড়ে গেল, তো এটা ভালো। এবার দেখা যাক তাকে কিভাবে ব্যবহার করবে না করবে, সমস্ত পরিকল্পনা নিয়ে কিন্তু পরে অবশ্যই আমরা আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল। ভিডিও যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করতে পারো। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।